ক্রীড়া প্রতিযোগিতা। মুর্শিদাবাদের নবাব আর উজির মিলে দুজনে বসে বসে তরমুজ খাচ্ছেন। উজির বলে, নবাব আরও খাবেন? আমি এক্ষুনি বলছি, আপনি মন শান্তি করে তরমুজ খান। নবাব বলে, না না উজির, শুধু পেট ভরে তরমুজ খেলে হবে? মনটাকে তো শান্তি করতে হবে। আমার মন এইরূপ করে তরমুজ খেয়ে শান্তি হবে না উজির, তার জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে লাগবে। উজির বলে, নবাব তাহলে আপনি কি বলতে চাইছেন বলুন। নবাব বলে, আমার তো মনে শান্তি তুমি জানো না? কৃষ্ণনগরকে যতক্ষণ না আমি হারাতে পারছি ততক্ষণ মনে শান্তি আসবে না। বলে, তাহলে কি করলে হবে? বলে, নবাব তাহলে একটা কাজ করুন, আপনি বরং কৃষ্ণনগরের সভাসদদের সাথে আমাদের রাজ্যের সভাসদদের সাথে একটা ক্রীড়া প্রতিযোগিতা করুন। তাহলে পরে ওই ক্রীড়া প্রতিযোগিতায় কৃষ্ণনগরের সভাসদদেরকে তো হারানো খুব সহজ। যেখানে ওই মোটা ওই গোপাল রয়েছে, ওকে তো খুব সহজে হারানো যাবে। তাহলে একটা কাজ করি, ওখানে বার্তা পাঠিয়ে দেওয়া হোক। তারপর কৃষ্ণনগরে বার্তা পাঠানো হয়ে যায়। কৃষ্ণনগরের রাজসভায় রাজামশাই তো বার্তা পড়ে অবাক। বলে, এ কী কাণ্ড, এ কি! এখন তো নবাব চাইছেন ওই ক্রীড়া প্রতিযোগিতা করতে আমার সভাসদদের সাথে। কি হবে মন্ত্রী? মন্ত্রী মশাই বলে, রাজামশাই আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যেতে পারে। রাজামশাই বলে, মন্ত্রী তুমি তাহলে দায়িত্ব নাও, ক্রীড়া প্রতিযোগিতায় কে কোন ক্রীড়ায় অংশগ্রহণ করবে এগুলো তুমি দেখে নাও, আর সকলকে দিয়ে ভালো করে অনুশীলন করাও, যাতে ক্রীড়া প্রতিযোগিতার দিন আমাদের এই কৃষ্ণনগর যেন জেতে আর আমার যেন মান সম্মানটা থাকে। গোপাল তোমাকেও বলছি, তুমিও একটু ভালো করে অভ্যাস করে নাও। তারপর মন্ত্রীমশাই অনুশীলন শুরু করে দেয় সকলকে নিয়ে। ওদিকে বিজ্ঞানী আর রাজবৈদ্যমশাই যে যার ওষুধ আর তৈরি জিনিস নিয়ে মাথায় করে সকলে বয়ে নিয়ে বেড়ায়। তারপর দেখতে থাকে কতক্ষণ ওই জিনিস বয়ে নিয়ে বেড়াতে পারে, কিন্তু কেউই ঠিকঠাক করে করতে পারে না। ওদিকে সেনাপতি মশাই বল্লম ছোঁড়ার অভ্যাস করতে থাকে, রাজপণ্ডিত সাঁতার কাটার অভ্যাস করতে থাকে। ওদিকে শেষ পর্যন্ত রাজামশাই মন্ত্রীমশাইকেও বলে যে লাফ দেওয়ার প্রতিযোগিতা অভ্যাস করার জন্য। অমনি মন্ত্রীমশাইও লাফ দেওয়া অভ্যাস করতে থাকে। ওদিকে গোপাল পড়ে পড়ে ঘুমোতে থাকে। নাতি নাতনিরা এসে বলে, দাদু তুমিও তো ক্রীড়া প্রতিযোগিতায় আছো, তুমি কি করে পড়ে পড়ে ঘুমাচ্ছ? গোপাল বলে, আরে চুপ কর, আমার তো ঘুমানোর কাজ, এত কে দৌড়ঝাঁপ আগের থেকে করতে যাবে বলতো? ঠিক সময়ে আমি ছক্কা মেরে দেব, দেখিস। তারপর গোপালের বাড়ির বাইরে একটা কুকুর চিৎকার করতে থাকে, বলে, আমি চিন্তা করে নিয়েছি আমাকে কে প্রতিযোগিতায় জেতাবে, বুঝলি? তারপর প্রতিযোগিতার দিনও নিরীক্ষণ করা হয়ে যায়। প্রতিযোগিতার দিন সকলে এসে উপস্থিত, এমনকি মুর্শিদাবাদের নবাব, উজির, সভাসদরা আর কৃষ্ণনগরের সভাসদরা সকলেই উপস্থিত। প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় এক এক করে নবাবের সদস্যরাই জিততে থাকে। রাজামশাইয়ের মুখ তখন ছোট হয়ে আসে, বলে, কি হবে, নবাবের সকল সদস্যরাই তো জিতে যাচ্ছে, এখন শেষ হাতিয়ার গোপাল। গোপাল কি করবে এখন, কি করে আমাদের কৃষ্ণনগরটাকে জেতাবে গোপাল? গোপাল তখন বুদ্ধি করে কুলটি নাপলাদের বলেছিল মাংসের ঝোল নিয়ে আসতে, তাই গোপাল নিজের কাপড়ের মধ্যে সব মাখিয়ে নেয়। গোপাল আর উজিরের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ওদিকে গুলটে পুটি ন্যাপলাদের গোপাল শিখিয়ে রেখেছিল যে কুকুরটাকে ছেড়ে দেওয়ার জন্য। অমনি কুকুরটা মাংসের ঝোলের গন্ধ পেয়ে গোপালকে তাড়া করতে থাকে। গোপাল তখন খুব জোরে ছুট দিতে থাকে, তারপর গোপাল জিতে যায়। ওই দেখে রাজামশাই তো খুশিতে লাফালাফি করতে থাকে, বলে, আমরা জিতে গেছি, কৃষ্ণনগর জিতে গেছে। বলে, গোপাল কি করে তুমি এত জোরে দৌড়ালে গোপাল? গোপাল বলে, রাজামশাই এটাই তো আমি বুদ্ধি করে করেছিলাম, আজকে যদি আমি মাংসের ঝোলটা কাপড়ে না মাখাতাম তাহলে কুকুরটাও আমায় তাড়াতো না, আর কুকুরের তাড়ানোর ভয়ে আমি এত জোরে ছুটতে পেরেছিলাম, তাই তো আমি এত প্রথম হতে পারলাম রাজামশাই।
রাজামশাই সভাসদরা খুব খুশি হয়ে যায়। নবাব বাধ্য হয়ে কৃষ্ণনগরকে উপহার দেয় আর নিজেরা মুখ বন্ধ করে ওখান থেকে চলে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।